পুরো পারফেক্ট। দেখো গাইস, অবস্থা কি অবস্থা, তোমাদের জন্য আমি গ্রিট নিয়ে আসবো। এরাও গ্রিট খায় কিন্তু বন্ধুরা। পরিষ্কার করেছি তখন পায়রাগুলোকে একটু বাইরে ছেড়েছিলাম, আর তখন টোটালি এই গোটা পাতা এরকম ভাবে ভেঙে ফেলেছে বন্ধুরা। দেখো গাইস, ধরেছে কিভাবে তোমরা, তাই দেখো। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30 বন্ধুরা, অলমোস্ট 8টা বাজতে চললো। আর এখন না বৃষ্টি একটু কম আছে, রাতের বেলায় কিন্তু বৃষ্টি হয়ে আছে। পায়রা আমরা বাইরে ছাড়তে পারবো না, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। এদিকে আমাদের ছাত্রের অবস্থা একদম বাজে বন্ধুরা, চারিদিকে শুধু জল আর জল। আর এর জন্য আমরা পায়রা ছাড়বো না। পায়রাদের বাইরে ছাড়লে কি হবে বলতো, জলের ভেতরে কুটুর কুটুর করবে, তারপর ঠান্ডা লেগে যাবে বন্ধুরা। এখন আপাতত দেখতে পাচ্ছি হালকা হালকা হাওয়াও চলছে, রিস্ক নেওয়া যাবে না, একদম রিস্ক নেওয়া যাবে না। আকাশটাও কেমন যেন কালো কালো। মুরগির খাঁচার সামনের পর্দাটা সরাতে হবে, এখনো পর্দা সরানো হয়নি। তোমরা একটু এদিকে নোটিস করো, আমি 3টে গাছ লাগিয়েছি টোটাল। এই যে একটা, ভেতরে আছে 2টো, আমি তোমাদের পরে দেখাচ্ছি। আগে যেতে হবে আমাদের ঘুঘু পাখি দুটোর কাছে। আমাদের ঘুঘু দুটো কি করছে, দরজা খুলে একদম দেখবো ভেতরে। আমি খেতে দিয়েছিলাম নিচে, ওরা খাওয়া দাওয়া করেছে বেশ ভালো। আর রাতের বেলায় দেখি বন্ধুরা দুজন এইখানে দাঁড়িয়ে আছে, দেখে বেশ ভালো লাগলো। আর আমাদের ঘুঘু দুটো হচ্ছে এই দেখো উপরে বসে আছে, ওরা বেশ ভালো বসার জায়গা পেয়েছে, সবসময় বসে থাকে। আটকে দিয়ে আবার দরজাটা। এইখানে একটা গাছ আছে বন্ধুরা, এইখানে যে গাছটা আছে না, এটা আর আমার ঘরের ভেতরে যে গাছটা আছে ওটা পুরো সেম গাছ। এটা হচ্ছে স্পাইডার প্লান্ট, খুব সুন্দর হয় গাছগুলো, বড় হলে অসাধারণ হবে। আর ওই কর্নারে লাগিয়েছি, এটা হচ্ছে দেশি মানি প্লান্ট বন্ধুরা। এই মানি প্লান্টটা কেন লাগিয়েছি, কারণ হচ্ছে মানি প্লান্ট বেয়ে বেড়ায়। আগে আমি একটা লাগিয়েছিলাম, পায়রা নষ্ট করে ফেলেছিল। এইবার এটা অনেকটাই বড় বন্ধুরা, এটা কি করবো আমি পুরো টোটালি জালে বাওয়াবো, অসাধারণ লাগবে। আর এই যে একটা গাছ, এটার আমি নাম জানি না বন্ধুরা, শুধুমাত্র লাগিয়ে রেখেছি। আর এই যে আরেকটা স্পাইডার প্লান্ট। কি হয়েছিল, সকালে আমি ঘর পরিষ্কার করেছি, তখন পায়রাগুলোকে একটু বাইরে ছেড়েছিলাম, আর তখন টোটালি এই গোটা পাতা এরকম ভাবে ভেঙে ফেলেছে বন্ধুরা। পায়রাগুলো কি পারফেক্ট ভাবে এই গাছগুলোকে বড় হতে দেবে? আমার তো বিশ্বাস হয় না। তো এখন আপাতত আমার সবাইকে ছাড়তে হবে, যেহেতু টোটালি ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, চাপ নেই কোনো। আগে আমি ছেড়েই দিই। চলে আসো, কে বাইরে আসবা, চলে আসো। হায় 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 হায়, আগে সবাই বাইরে আসুক, তারপরে আমি ভেতরে যাচ্ছি। আসো 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 আসো, মারামারি কেন, চলে আসো চলে আসো। বেরিও না, সুইট গিরিবাস আমার সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে শয়তান অসভ্য, নিচে থাকো। এই দেখো আমাদের চটিয়াল চলে এসছে, ওই আমাদের সুলতান আর আমাদের সুলতানা বন্ধুরা। আর ওই আমাদের নাপ্তার মেল বেবি, আর ওই আমাদের তুফান বন্ধুরা। অসাম সবাই চলে এসছে। সুইট গিরিবাস তোমাকে আমি বেরোতে দেবো না কিন্তু। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি টোটালি সবাই চলে এসছে। সুইট গিরিবাস তুমি কিন্তু মার খাবা, একদম বাইরে বেরোনোর জন্য পুরো পাগল হয়ে গেছে। বাইরে বেরোতে হবে না, নিচে থেকে ঘুরে বেড়াও। আপাতত বাকি আছে বালা, আমাদের সালমান খান, আমাদের সিরাজি ফিমেলটা আছে, রাজারানীকে ছাড়তে হবে। ওই দেখো আমাদের ট্যাঙ্গো ঘরের ভেতরে আছে, বেশ ভালো কথা বন্ধুরা। আমার তো একটু ভয় হচ্ছে, এইখান থেকে ওড়া দিল, ধরো টান এটার উপরে গিয়ে বসার চেষ্টা করলো, আর তারপরেই সর্বনাশ হয়ে যাবে একদম। এই গাছগুলোকে তো আমি বাঁচিয়ে রেখেছি, এইগুলোকে বাঁচিয়ে রাখতে হবে যেভাবে হোক। সকালে কিছুটা টাইম বাইরে ছিল, তাতে এই পাতাগুলো পুরো ভেঙে দিয়েছে। আমার তো বোঝা হয়ে গেছে সারাদিনে এরা কি অবস্থা করবে। যদি বেশি সমস্যা করে এগুলো ধরে কি করবো, একটা ওই কর্নারে দিয়ে দেবো, আর একটা এই কর্নারে দিয়ে দেবো। এই কর্নারে তো মানি প্লান্ট আছে, তাহলে এই সামনে কোনো জায়গায় দিয়ে দেবো বন্ধুরা, সমস্যা নেই। দেখো বাব্বাটা দাঁড়িয়ে আছে গাইজ, এইটা কি হবে আমি নিজেও জানি না। তোমরা অনেকে বলেছো দাদা এটা ফিমেল হবে, তো দেখা যাক কি হবে, আমি বলতে পারছি না। আমার তো মনে হয় মেল হবে। এইখানে আপাতত আমাদের সিরাজিটাকে অসাম লাগছে। আমাদের সিরাজি কিন্তু মল্টিন থেকে বেরিয়ে গেছে বন্ধুরা, এবার ওর জন্য জোড়া আনতে হবে। কিন্তু কি বলবো বলো, এক ভাইয়ের সাথে আমার কথা হলো, ভাই বললো পায়রার ভিডিও পাঠাবো, ভাই আর ভিডিওই পাঠালো না। তো এখন আপাতত আমাদের বেবি চেক করতে হবে। এই যে আমাদের পিকুর বড় বেবি, বাইরে চলে যাও, তুমি তো বাইরে যাওয়া শিখে গেছো। আর এইখানে কে বসে আছে তোমরা তাই দেখো, আমাদের পিকু বসে আছে, খুব সুন্দর ভাবে প্রপার ভাবে ওর ডিম তা দিচ্ছে। পিকু দেখা যাক তোমার বাচ্চার কালার এইবার কেমন হয় বন্ধুরা। বুনো কালার হলেও আমি খুশি হব, এই কালার হলেও খুশি হব, আর বাবার মতন দেখতে হলে আরো খুশি হব। আমাদের রাজা রানীকে ছাড়তে হবে। রাজা রানী চলে আসো বাইরে, আসো 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 আসো। রাজা রানীকে ছেড়ে দিয়েছি, চলে আসো আসো আসো। রাজা একটু ভয় পায় আমি সামনে থাকলে। আসো রাজা, তাড়াতাড়ি। রাস্তাতে গাড়ি যাচ্ছে না জেড ট্রেন যাচ্ছে, তাই তো বুঝলাম না। হায় এই তো এইবার দেখতে হবে আমাদের সুইট গিরিবাজের ছোট বেবি। এই দেখো গাইস বসে আছে দুটো বেবি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, খুব সুন্দর লাগছে, পুরো ডেঞ্জারাস বন্ধুরা। তো এইবার যাব হচ্ছে আমাদের টাইগারের খোপে আমাদের সুইট গিরিবাজের বড় বেবি আছে। এই দেখো দুজনই বসে আছে। তোমরা কবে খোপ থেকে বাইরে বেরোবে? এদের এখনো সময় লাগবে, এদের এখনো মিনিমাম 2-3 দিন সময় লেগে যাবে। লোম পপরূপে হয়ে গেছে, কিন্তু এরা না এখনো ছোট আছে বন্ধুরা, অপেক্ষা করতে হবে। আমাদের সুলতানের খোপে কি খবর দেখো আমাদের সুলতানের খোপে
সুলতানের একটা বেবি কেমন সাদা হয়েছে, আমার মনে হয় গাইজ সাদা বেবিটা ফিমেল হবে, এই বেবিটা গাইজ মেল হবে। তো দেখা যাক, অপেক্ষা করতে হবে। এইখানে কে আছে এখন বর্তমানে? আমাদের চীনা বসে আছে। আমাদের চীনার একটু বেশি ডিম তাদায় মনে হচ্ছে। চীনা চীনা চীনা, ও চীনা, তুমি তোমার হাজব্যান্ডকে দিয়ে ডিম তাদা হতে পারো না বেশি করে? দেখো না চটিয়াল কেমন ডিম তাদায়, তারপর আমাদের বুড়ো কাকা বেশি বেশি করে ডিম তাদায়, আর তুমি একা একাই বসে থাকো। ঠিক আছে, সমস্যা নেই কোনো। বন্ধুরা এইবার যেতে হবে আমাদের চটিয়ালের খোপে। দেখো আমাদের চটিয়ালের খোপে বেবিগুলো অসাম হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। চটিয়ালের কিন্তু ঝুটি হয়েছে, দুটো বেবিরই ঝুটি হয়েছে। আর যেহেতু চটিয়াল পুরো মা বাবারই ঝুটি আছে, তাহলে তো বাচ্চার ঝুটি হবেই অবশ্যই। বন্ধুরা এইখানে কে কে আছে তোমরা তাই দেখো। আমাদের ম্যাঙ্গো আছে, আর এই যে বন্ধুরা আমাদের ম্যাঙ্গোর বউ। আমাদের ম্যাঙ্গোর বউর কিন্তু লেজ নিচে হয়ে গেছে, তার মানে ডিম আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তোরা কোন খোপে ডিম দিবি? এই খোপে ডিম দে প্লিজ। এই খোপে দেখ কি সুন্দর একটা সরা আছে। এই নিচের খোপে কিন্তু আর ডিম দিবি না, ওপরে খোপে ডিম দিবি। খ্যার ফ্যাট টেনেছে গাইজ, কোনো খ্যার ফ্যাট টানা দেখতে পারছি না। ঘরের ভেতরে তো খ্যাড়ই নেই, আমার আনতে হবে বাইরে থেকে। চিকু চিকু চিকু, তুমি ঘরের ভেতরে কি করছো? ও চিকু, বাইরে যাওনি? তোমার বউ তো বাইরে চলে গেছে, তুমি ঘরের ভেতরে কেন? আসো আসো, চলে আসো, একটু মারামারি করি। ওই দেখো দেখো দেখো, ওই দেখো আওয়াজ উঠিয়ে দিয়েছে গাইজ আমাকে কামড় দিয়ে। উহু উহু লাগে, উহু উহু। ওই দেখো গাইজ ধরেছে কিভাবে তোমরা তাই দেখো। তোমার জোর আছে, ছোট হলে কি হবে, জোর আছে আমাদের চিকুর। আর আমাদের চিকুকে চেলে মারলে না একটা দুটো ডিগোজি দেয় বন্ধুরা। অসাম অসাম গাইজ, আমাদের নাপ্তা ফিমেলের সাথে টেডি জোড়া দিতেই হবে। আর সামনে বাড়ি যেতে হবে। আজকেও ধরো যাওয়ার আগে বৃষ্টি চলে আসলো, দেখা যাক বৃষ্টি না হলে আজকে যাবো। দেখো দরজার সামনে কে কে বসে আছে তোমরা তাই দেখো। আমাদের চিনার বেবি, চিনার এটা হচ্ছে ফিমেল বেবি বন্ধুরা। ফিমেল বেবিটা পুরো ডিটো চিনার মতন হয়েছে, একটু গলার দিকে নোটিস করো, পুরো মার মতন হয়েছে। আর এই যে আমাদের রানী বন্ধুরা, রানী তুমি বাইরে যেতে পারবা না, যাও ওইদিকে চলে যাও, ওইদিকে চলে যাও। নিচেতে কুটুর কুটুর করে বেড়াও না, এখানে কেন ঘুরে বেড়াচ্ছ? কই গেল আমাদের চিনার বেবিটা? চিনার মেল বেবি, চিনার মেল বেবি, চিনার মেল বেবিটা কোথায় দাঁড়ালো? এখানে তো নেই গাইস, ঘরে চলে গেল নাকি? ওই যে ওই যে চিনার মেল বেবিটাকে একটু দেখতে হবে। একটু ঠিকঠাক করে দাঁড়াও, একটু আমার দিকে ঘুরে দাঁড়াও, আমার দিকে ঘোরো একটু, তোমার শখ করবো একটু প্লিজ। ওই দেখো করে কি তোমরা তাই দেখো, শুধু লাফালাফি করে বেড়ায়। এই তো এইবার আমরা দেখতে পাচ্ছি গাইস, দেখো পুরো ডিটো আমাদের চিনার মতন দেখতে হয়েছে, পুরো অসাম লাগছে কিন্তু বন্ধুরা। আর সুইটগিরি বাজার বেবি সুইটগিরি বাজার পাশে দাঁড়াক, তারপরে পুরো দেখো সুইটগিরি বাজার যেমন এরকম একটা লাল লাল ভাব আছে না, পুরো বাচ্চাগুলোরও লাল লাল ভাব হচ্ছে বন্ধুরা। আর এই যে আমাদের বুড়ো কাকা, বুড়ো কাকার বেবিও বুড়ো কাকার মতন হয়েছে কিন্তু। কোথায় 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 লালচিরা বেবি কোথায়? এই যে বন্ধুরা দেখো আমাদের জুনিয়র বুড়ো কাকা, এও বড় হলে পুরো ডিটো আমাদের বুড়ো কাকার মতন হয়ে যাবে। কিন্তু নাপ্তার মতন গাইস কেউ দেখতে হয়নি। নাপ্তার আগের বারের বেবিও হয়নি, এইবারের বেবিও হয়নি বন্ধুরা। তো ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা। এখন কি করতে হবে? সবাইকে খেতে দিতে হবে। আর বেশি লেট না করে সবাইকে আমরা খেতে দিয়ে দিই। সরো 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 সরো, রানী আসো আসো। হায় 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 গাইস, টোটালি পায়রার খাবার চলে এসছে, জল চলে এসছে। রেখে নি আগে, আগে জলটা দিতে হবে, তারপরে খাবারটা দিতে হবে। জলটা দেবো এই সাইডে, দেখি দেখি, সরো সরো সরো, গায়ে জল পড়বে, সরো 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 সরো। জলটা ঢেলে দিয়েছি, জলটা এবার দিয়ে দেবো এই সাইডে। দাঁড়াও দাঁড়াও, আগে থেকে হুটোপাটা কেউ করবা না। জল খাবা সবাই এই সাইডে গিয়ে। এই নাও, এখানে সুন্দর জায়গা, পুরো পরিষ্কার জায়গা। তো এইবার টোটালি সবাইকে খাবার দিতে হবে। রাজা এদিকে চলে আসো, রাজা তুমি একদম ফোনের সামনে চলে আসো। রাজা 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 এই সাইডে চলে আসো। আয় 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 আয়। রাজা কি করছো কি তুমি? সরো 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 সরো, এই অসভ্য, এদিকে আয় এদিকে আয়। একদম ফোনের সামনে চলে গেছে আমাদের রাজা। আমাদের খাবারের পাত্রগুলো পাঠতে হবে, দেখি সরো 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 সরো। দুটোই পারি, একটা রাখবো এইখানে সুন্দর জায়গা, আরেকটা রাখবো এইখানে, এইখানেও সুন্দর জায়গা। দেখি সরো সরো সরো, এইখানে আরেকটা, এইখানে, পুরো পারফেক্ট। উই দেখো গাইস, এইগুলো তো ঝোলানো সেফ না গাইস, আমি গুতো খেয়ে যাচ্ছি। কি অবস্থা কি অবস্থা, ভাগ্যিস পড়ে যায়নি, পড়ে গেলে অবস্থা খারাপ হয়ে যেত। যেটার গায়ে পড়তো পুরো চ্যাপটা হয়ে যেত। দেখি দেখি দেখি, আমাকে খেতে দেওয়ার জায়গাটা দাও। সরো সরো সরো, সবকটা একদম ভুটো পাটা শুরু করে দিয়েছে। আর বৃষ্টির সময় বন্ধুরা আমি নিচেও খাবার দিতে পারছি না। নিচে খাবার দিলে প্রচুর সমস্যা, নিচে পুরো ভিজে পুচপুচ পুচপুচ অবস্থা। মানে ভেজা নেই কোনো, কিন্তু বন্ধুরা ভেজা ভেজা ভাব। তো আমি একটা সাইডে খাবার দিয়ে দিয়েছি, এবার এটাও আমি দিয়ে দিই। দেখো নিচে পড়ে গেল হালকা করে। আগে নিচে থেকে খাও, হ্যাঁ বুদ্ধিমান তো এরা, নিচে থেকে খাও আগে। সরো 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 সরো। তো টোটালি আমি দিয়ে দিয়েছি দু জায়গায় খাবার। এখনো আমাদের কাছে এই কটা খাবার বেঁচে আছে। কে আছে? চলে এসো, আমাদের পিকু চলে এসছে। অসাধারণ, নাও আবার শান্তিতে খাও। আমি গম এনেছিলাম হচ্ছে এতটা, আর মুড়ি এনেছিলাম এতটা বন্ধুরা।
মুড়ি একটু খাওয়ানোর দরকার আছে, মুড়ি একটু খাওয়ানোর প্রয়োজন আছে। মুড়ির জন্য বন্ধুরা এরা জল বেশি পরিমাণে খাবে, আর জল বেশি পরিমাণে খাওয়ার ফলে এদের সমস্যা একটু কম হবে। এদের আমি এই কদিন ধরে কি খাওয়াচ্ছি, ওই খাওয়ার পরে দুপুর নাগাদ ওই উনুন থেকে আমি হালকা করে একটু পোড়ামাটি নিয়ে আসি, পোড়ামাটি খাওয়াচ্ছি বন্ধুরা। কিছু করার নেই, পোড়ামাটিও কিন্তু ভালো, পোড়ামাটি খাওয়ালেও তোমরা বেশ ভালো উপকার পাবে। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের টোটালি সব কটা পায়রা খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। আমাদের আমাদের হাউজের বেবির এই ডানাটা এরকম নোংরা হয়েছে কেন, কি অবস্থা, ডানা মেনটেন রাখতে পারে না। আর সবাই আমি পরিষ্কারই দেখতে পাচ্ছি সব কটাকে। কে রে? ও আমাদের বেবি ম্যাড্রাস, বেবি ম্যাড্রাসটা হুটোপাটা করছে। ভেসা, তুমি যদি খেতে না পারো আমার কাছে আসো, আমি খাইয়ে দিচ্ছি ভেসাকে। এই কটা খাবার আমি ভেসাকে খাইয়ে দিই। হ্যাঁ, তুই মারামারি করেছিস নাকি কারোর সাথে? তোর মাথায় যে রক্ত লেগে আছে মনে হচ্ছে। আচ্ছা সত্যি কথা বলো তো, বেশ ভেসা মনে হচ্ছে মারামারি করেছে কারোর সাথে। হয়েছে? কুড়ে কুড়ে খাচ্ছে আদর থেকে। দেখ নিচে আছে, নিচে থেকে খাওয়াবার। পায়রাগুলোকে এত শান্ত দেখে না ভালো লাগছে না। পায়রাগুলো যখন হুড়োহাড়া করে, এরকম এরকম ঝাপটে ঝাপটে আসে, তখন একটা আলাদা লেভেলের মজা। আর এইটা একটা আলাদা লেভেলের মজা বন্ধুরা। যখন আমরা বাইরে খেতে দেবো টোটালি, তখন সবাইকে পুরো একবারেই খেতে দেবো, তখন আর এগুলোর ব্যবহার করব না। এগুলো শুধুমাত্র আমরা ব্যবহার করব ঘরের ভেতরে, যেহেতু ঘরের ভেতরে সবসময় নোংরা থাকে। আর ঘরের ভেতরে যদি চেলে চেলে খাবার দেওয়া হয় না, পায়রার সমস্যা হতে পারে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। আমাদের টাইগারের বউ স্পিডে স্পিডে খাচ্ছে বন্ধুরা। বন্ধুরা এখন আপাতত দেখতে পাচ্ছি টোটালি সবকটাই সুস্থ সুস্থ আছে। আমি কাউকে অসুস্থ কিংবা দুর্বল এরকম ভাব আমি কাউর দেখতে পারছি না। কি খবর ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি, তোমার কোনো সমস্যা নাকি? মাঝে ও একটু রোগা হয়ে গেছিল, কিন্তু এখনো বেশ ভালো আছে, ঠিকঠাক আছে পুরো একদম। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। ওইটাই বেশি খাবার আছে, ওই কর্নারে কটা খাবার আছে, এখানেও ফিনিশ হয়ে গেছে, মিডিলেও ফিনিশ হয়ে গেছে। এখন সবাই আস্তে আস্তে চলে আসছে জলের কাছে। সবার জল তৃষ্ণা পেয়ে গেছে, সবার গলা শুকিয়ে গেছে। জলটা আমি মিডিলে মিডিলে এনে দেবো, এটার খাবার শেষ হবে তারপরে। ওইটার ভেতরে মনে হচ্ছে এখনো প্রচুর খাবার আছে। হ্যাঁ গাইজ, এখনো প্রচুর খাবার আছে। আর ওইখানেও এখনো প্রচুর খাবার আছে। ওই দেখো গাইজ আমাদের টাইগার দৌড়চ্ছে কিভাবে। আমাদের সুলতান এইখানে আছে বর্তমানে। চুচুও বেশ ভালোভাবে খাচ্ছে। চুচুর মাঝে সমস্যা হয়েছিল, চুচু মাঝে একটু চুপচাপ ছিল। চুচু, এই যে এই যে এই যে এই যে কতটা আছে আর? এখনো তো প্রচুর খাবার আছে এই যে এইটায়। তো সমস্যা নেই, শান্তিতে নিলিবিলি খাক। এটার ভেতর আর কটা খাবার আছে, এই খাবার কটা আর দেবো না। জলটা এবার আমি মিডিলে নিয়ে আসি, নাও এই যে জল। আসো সবাই জলের কাছে চলে আসো এবার। আসো। আমাদের হাউজের বেবি এই যে জল খেয়ে নিল বন্ধুরা। হাউজের বেবি পুরো সকালের মতন খাওয়া দাওয়া কমপ্লিট। এখন সিরাজির পেছনে ওর বেবি দৌড়ে বেড়াবে। সিরাজি বেবি, সিরাজি বেবি, সিরাজি বেবি টাকা কুটে খাওয়া স্টার্ট করে দিয়েছে। তাও গাইজ ওর মা বাবার কাছে যায় খাবারের জন্য বন্ধুরা। ঠিক আছে, সমস্যা নেই, এতে এতে ওর হেলথটা আরো ভালো থাকবে। কিন্তু ওদের মা বাবার হেলথটা অনেকটাই দুর্বল হয়ে যাবে। এখন যেহেতু ওরা আবার মিটিং স্টার্ট করে দিয়েছে, সিরাজি মল্টিন থেকে একটু পুরো টোটালি বেরিয়ে গেছে বন্ধুরা। এখন আবার আমাদের সিরাজির ডিম বাচ্চা আসবে। কিন্তু তার আগে যদি আমি জোড়াটা চেঞ্জ করে দিতে পারতাম বেশ ভালো হতো। আমাদের চুচুর জন্য বেশ ভালো হতো, আমাদের সিরাজিগুলোর জন্য বেশ ভালো হতো বন্ধুরা। বন্ধুরা এটার খাবার টোটালি ফিনিশ হয়ে গেছে, এটা আমার উঠিয়ে রাখতে হবে। আবার দেখি গুঁতো না খাই, সাবধানে। একদম সাবধানে, পুরো দেখে শুনে, পুরো দেখে শুনে আমার হাঁটতে হবে। এটাই খাবার আছে আর? কতটা খাবার আছে দেখি, আমি খাবারটা নিচে ঢেলে দিই। এই 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 জায়গাটা পরিষ্কার আছে, নাও খেয়ে নাও। দুটো খাবারের পাত্রই আমি উঠিয়ে ফেলেছি, সমস্যা নেই কোনো। সরো সরো সরো, তোমাদের একটু পরে আমি পোড়ামাটি দেবো। এখন আপাতত একটু ঘুরে টুরে বেড়াও, একটু ডাকাডাকি করো। দেখি দেখি আমি বাইরে যাই। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে এবার আস্তে আস্তে আমাদের একটু ঘুঘুর কাছে যেতে হবে। আমাদের দুটো ঘুঘু, ওই দেখো গাইস খাবারের এখানে এসছে। সুন্দর সুন্দর, এখান থেকেই দেখবো আমরা। দুজনই খাওয়া দাওয়া করতে এসছে।
ফিমেলটা দেখেছো দৌড় মারলো ভয়তে, এত ভয় এদের যে কি বলবো গাইজ। তো থাকুক, সমস্যা নেই কোনো, চলো আমরা ভেতরে যাই। রানী ওইদিকে যাও, ওইদিকে যাও। এত খাওয়া দাওয়া করলে আবার বাইরে যাওয়ার জন্য পুরো লাফালাফি স্টার্ট করে দিয়েছে। তো এখন বর্তমানে সবাই জল খেতে ব্যস্ত বন্ধুরা, পুরো লাইন দিয়ে দিয়ে জল খেতে আসছে। এই যে আমাদের নাপ্তার মেল বেবিটা, আমাদের নাপ্তার মেল বেবিটার স্ট্যান্ডিংটা অসাধারণ হয়েছে কিন্তু, দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি। যেও না, এদিকে আসো, এদিকে আসো তাড়াতাড়ি, এদিকে আসো। এটা কে? আমাদের কালিন্দি, আমাদের কালিন্দির কালারটা তোমরা একটু দেখো, পুরো মোসা ব্ল্যাক। কই গেল নাপ্তার মেল বেবি? এই যে আমাদের নাপ্তার মেল বেবি, ডেঞ্জারাস লাগছে না বন্ধুরা? পুরো সুপার বন্ধুরা। এই সাদা সাদা কালার যদি পুরো সারা বডিতে থাকতো এরকম ছোপ 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 ছোপ, তাহলে আরো বেশি ভালো লাগতো। দেখা যাক নাপ্তার বেবির এইবার কালার কেমন হয়। দেখো গাইস, পুরো ডেঞ্জারাস লাগছে। ফ্যাশার সাথে পাঙ্গা নিও না, ফ্যাশা কিন্তু মেরে দেবে। এই যে আমাদের রাজা বন্ধুরা, এই যে আমাদের সিরাজি বেবিটা, সিরাজি বেবিটার পায়ের লোম কিন্তু অতটা বড় হয়নি, কিন্তু যতটুকু হয়েছে ওর জন্য যথেষ্ট বন্ধুরা। বন্ধুরা দেখা যাক, ফিমেল হলে না আমি অনেকটাই খুশি হব, মেল হলে অতটা খুশি হব না। মেল হলে আমি বিক্রিও করে দিতে পারি। এইখানে আমি দেখতে পাচ্ছি আমাদের লাল শিরা বেবি কুটুর কুটুর বলছে, লাল শিরাও এইখানে আছে। আর ওই যে আমাদের রাজা রানীর বেবি বন্ধুরা, আর বাদ বাকি টোটালি সবাই ঘরের ভেতরে চলে গেছে, যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা বাচ্চা খাওয়াতে। চলো আমরা ঘরে যাই। ওই দেখো গাইস, ছোট বাচ্চা তো না, বুড়ো বাচ্চা খাওয়াচ্ছে। আমাদের ম্যাড্রাস ওর বেবিকে খাইয়ে দিচ্ছে, সরো 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 সরো। আর পিকু ওই যে বসে পড়েছে ডিমে গিয়ে বন্ধুরা। ওই দেখো আমাদের টাইগার গেছে বেবি খাওয়াতে, টাইগার বর্তমানে দুটো বেবিকে একসাথে খাইয়ে দিচ্ছে। আর ওই যে ওপরে আমাদের সুলতানা গেছে বন্ধুরা, এই যে চটিয়ালো যাচ্ছে বর্তমানে বেবির কাছে বেবি খাওয়াতে। যাও 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 যাও, চটিয়াল খুব সুন্দর হবে, দুটো বেবিকে একবারে খাইয়ে দেবে। ওই দেখো গাইস, দুটো বেবি লাফালাফি শুরু করে দিয়েছে খাওয়ার জন্য, বুঝেছো? এখন বর্তমানে ফিমেলটা খাচ্ছে। আর এইখানে তো দৌড়াদৌড়ি হচ্ছে এই খোপের ভেতরে। কষ্ট হয়ে গেছে আমাদের টাইগারের বন্ধুরা। টাইগার একবার বেবি বানাতে ওদের ওর কি অবস্থা। আর এই যে আমাদের সুলতানা খাওয়াচ্ছে, দেখো খুব সুন্দর হবে, পরপর বেবি করেই যায় করেই যায়, এদের তো কষ্ট হয় না বন্ধুরা। বন্ধুরা এখানে একটু নোটিস করো, আমাদের নাপ্তার ফিমেলটা দাঁড়িয়ে আছে তুফানের মতন, আর এইখানে বন্ধুরা আমাদের বালা ডাকাডাকি করছে। বালা ইমপ্রেস করো না, এটা এটা কাজের জিনিস, এর সাথে নট আর কি, ঠিক আছে? খোপের ভেতরে আটকে রাখবো কিন্তু। আবার টান ফান দিচ্ছে নাকি? না না, ইমপ্রেস হচ্ছে না, সমস্যা নেই কোনো। আমাদের দেশি নিচে আছে, এর জন্যই ভালো বন্ধুরা। দেশি নিচে আছে তো বালা মাঝে মাঝে একটু ডনগিরি করলে দেশি অ্যাকশন দিয়ে দেয়। বালার জোড়া আসুক, তারপরে বালা আবার ডন হয়ে যাবে। ওই দেখো আমাদের রাজা ডাকছে, আমাদের রাজা কতদিন পরে ডাকলো। ডাকো একটু রাজা, একটু পারফেক্ট ভাবে ডাকো না। রাজা কি করে বলো তো? রাজা ওই সন্ধ্যা নাগাদ খোপের ভেতরে যায়, খোপের ভেতরে গিয়ে রানীকে দুমদাম দুমদাম করে অ্যাকশন দেয় বন্ধুরা, তারপরে আবার চুপচাপ করে দাঁড়িয়ে পড়ে। ওই ডাকা, ওই রোম্যান্স ভাব, ওইটা আমি দেখি না বন্ধুরা। এখনো আমাদের অপেক্ষা করতে হবে। বালা কাকে ইমপ্রেস করছে দেখেছো? একে ইমপ্রেস করছে। এই তুমি ইমপ্রেস হচ্ছ? হ্যাঁ, তুমি ইমপ্রেস করছো, আমি তো তাই ভাবছি। ওই দেখো গাইস, দেখেছো কাটিংটা দেখেছো? পুরো টান দিচ্ছে বন্ধুরা। আর বালা ঘরের ভেতরে গিয়ে কুটুর 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 স্টার্ট করে দিয়েছে। আমাদের লাল ছিড়া ঘরে চলে, ও না না না, এটা লাল ছিড়া না, এটা আমাদের ফ্যাসা। ফ্যাসা গেছে কুড়ু কুড়ু করতে, মানে অসুস্থ রয়েছে তাও গাইস জাসুসি ছাড়ে না, সবার খোপে গিয়ে কুটুর কুটুর করে। কি করছে ও? ওর গলা নিয়েও নড়তে পারে না নিচে। এই দেখো বন্ধুরা, আমাদের সুইট গিরিবাজ এখন বর্তমানে বেবি খাওয়াতে গেছে, অসাধারণ অসাধারণ। আমাদের সুইট গিরিবাজ খাওয়াবে, তারপরে আমাদের কালা সবুজ খাওয়াবে, পুরো পেট ভরে যাবে। আর ওই দেখো গাইস, রোম্যান্স হচ্ছে ঘরের ভেতরে, টুকটুক করে রোম্যান্স হচ্ছে। কে কে রোম্যান্স করছে? আমাদের কালিন্দি আর আমাদের মোটু। অসাম লাগছে কিন্তু দুজনকে। যাও একটু রোম্যান্স করো। এখানে না একটা ওই কাট মেরে দিতে হবে, নাহলে এদের লজ্জা করে। পুরো খাঁচাটা খোলামেলা তো বন্ধুরা, ওদের একটু রোম্যান্স করতে সমস্যা হয় বন্ধুরা। এখন আমাদের কি করতে হবে? বাইরে গিয়ে মুরগিগুলোকে খেতে দিতে হবে। কিন্তু আমাদের আরো একটা কাজ আছে, এই গাছগুলো না এদিক ওদিক চলে গেছে একটু উল্টো পাল্টা, ওদের পারফেক্ট জায়গায় বাইয়ে দিতে হবে। তাহলে কি হবে বন্ধুরা, পুরো সোজা যেতে অনেকটাই হেল্প হবে। চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। টাইগার সরো সরো সরো, বাইরে যেতে হবে না। চলো চলো চলো। দেখো ওয়েদারটা আবার কেমন হয়ে গেছে, এই সাইডটা পুরো কেমন যেন একটু কালো কালো হয়ে গেছে বন্ধুরা, আবার বৃষ্টি বৃষ্টি চলে আসতে পারে। এই দেখো, এই জিনিসগুলো এরকম টানতে হবে, টেনে এরকম ভাবে পেঁচিয়ে দিতে হবে। এটা ভেতরে চলে গেছিল, আর ভেতরে গেলে কি করবে বলো তো? পায়রায় পুরো সর্বনাশ করে দেবে, পায়রায় পুরো খেয়ে ফেলবে বন্ধুরা। আর এইটা ঠিকঠাকই আছে, কিন্তু এটা না আরেকটু এরকম ভাবে টাইট করে দিতে হতো, তাহলে বেশ ভালো হতো। এতটা গেছে বন্ধুরা, বেশ ভালোই হয়েছে। যদি কালকে পায়রা না বেরোতে পারে তাহলে পুরো এতটা চলে যাবে বন্ধুরা, তারপর আর ঠিকঠাক করে ওরা পায়রায় কিছু করতে পারবে না। এই ডাটাগুলো না, এই যে এই ডালগুলো টোটালি যখনই শক্ত হয়ে যাবে তখন একটু শান্তি পাবো বন্ধুরা। তাও ঠিক নেই বন্ধুরা, পায়রাগুলো তো ছোট ডেঞ্জারাস, পুরো ওরা ঠোকা দিয়ে পুরো ছিঁড়ে ফেলবে, পুরো বাজে অবস্থা করে ফেলবে। এত সুন্দর সুন্দর হয়েছে এই জিনিসগুলো, আমার বানানোর কতদিন ধরে ইচ্ছা ছিল বন্ধুরা, পারফেক্ট ভাবে বড় করতে হবে। আমাদের ঘুঘুগুলো কি উপরে চলে গেছে না এখনো নিচেই আছে? এখনো নিচেই আছে বন্ধুরা।
ওই দেখো দুজনই নিচে আছে, খাবারের পাত্রের উপরে একটা বসে আছে আর একটা ওই যে কুটুর কুটুর করে বেড়াচ্ছে। কি অবস্থা কি অবস্থা, তোমাদের জন্য আমি গ্রিট নিয়ে আসবো। এরাও গ্রিট খায় কিন্তু বন্ধুরা, এদেরও গ্রিট পাওয়া যায় খুব সুন্দর, দেখেছো নিচে দিয়ে কুটুর কুটুর করে বেড়াচ্ছে। আর এই জায়গাগুলো না কিছু একটা দিয়ে দিতে হবে বন্ধুরা, এই শান রাখা যাবে না। এর উপরে যে আমি কি দেবো আমি ভাবছি বন্ধুরা। চলো এবার আমরা মুরগি বাচ্চাগুলোর কাছে যাই। এই গাছটা একটু ঠিক করতে হবে, এই গাছটা একটু বেঁধে দিতে হবে সাইড দিয়ে, তাহলে বেঁধে সুবিধা হবে। আমটা পেকেছে, হ্যাঁ আমটা পেকে গেছে, আমটা পেকে গেছে, আমটা খেতে হবে। চলো চলো চলো। কি অবস্থা, ওই দেখো সবকটা দৌড়াদৌড়ি করছে। গাইস, এই এটার কি হয়েছে? গাইস, ওই দিকে একটা, ওর কি হয়েছে? ও কোথায় ঢুকে আছে? কি অবস্থা কি অবস্থা, ইস কি অবস্থা। গাইস আমি বেঁধে গেছি। ইস, দুটো মুরগির কি অবস্থা, এ দেখো। সর 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 সর। এই যে একটা, কি হলো এদের, এদের কি হলো এটাই তো বুঝতে পারছি না। এ ঠিকঠাক করে দাঁড়াতে পারছে না, কি হয়েছে? আমার কি করতে হবে, এই কাঠো কুটো পরিষ্কার করে দিতে হবে, এটাই সব থেকে ভালো হবে। আর এদের খেতে দিতে হবে হচ্ছে, দেখি সরো সরো সরো, এটা পরিষ্কার করতে হবে আগে। এদের দুজনকে একটু সেফ রাখতে হবে, এদের দুজনকে অন্য জায়গায় শিফট করতে হবে। এই খাঁচা আর রাখা যাবে না, এই খাঁচা রাখলে প্রচুর সমস্যা বন্ধুরা। এদের দুজনকে নিয়ে যেতে হবে। এই দুজনকে কোথায় রাখবো? আপাতত তোরা পরিষ্কার জায়গায় চল। কি অবস্থা, কালকে বিকালে সব কটা সুস্থ ছিল, কি সুন্দর দৌড়ে বেড়াচ্ছিল। এই অঞ্চলে মুরগিগুলো না বাঁচতে চায় না বন্ধুরা, পুরো সমস্যা হয়ে যায়। এটা কিভাবে হলো, মুরগিগুলো পুরো পারফেক্ট ছিল, আর যাদের যাদের দিয়েছে এই সাইড দিয়ে সবার বন্ধুরা মরে গেছে, একটা দুটো করে আছে বন্ধুরা। এদের এখন প্রপারভাবে একটু যত্ন করতে হবে, এদের একটা বক্সের ভেতরে শিফট করতে হবে। ওই যে ওইখানে একটা জুতোর বক্স আছে, আমি ওটাই রাখতে পারবো বন্ধুরা। এবার না আমার ব্লগটা শেষ করতে হবে, যেহেতু এদের পেছনে একটু কাজ আছে। এদের পরিষ্কার করতে হবে, এদের কি হয়েছে সেটা দেখতে হবে। এদের না এখন ভীমরাল খাওয়ানোর দরকার। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।